আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু জানো যে ভাইয়া আর কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষা। আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে উচ্চতর গণিত সাবজেক্টটিতে ভালো একটি প্রস্তুতি নিতে পারো, আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং ভাইয়া তোমাদের উচ্চতর গণিতের প্রতিটি অধ্যায় থেকে জাস্ট ভাইয়া 5টি করে সৃজনশীলের কথা বলে দিব। যেই 5টি করে সৃজনশীল তোমরা যদি একবার সমাধান করো, দেখবা তোমাদের টেস্ট পরীক্ষায় এই 5টি করে সৃজনশীল এই নিয়মেই কিন্তু ভাইয়া তোমাদের আসবে। ঠিক আছে, এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আপনি গণিতে প্রতিটা অধ্যায় থেকে 5টি করে সৃজনশীলের কথা বলে দিচ্ছেন, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানে বলছেন, রসায়নে বলছেন, সো কেন? মানে এটার কোনো প্রমাণ আছে যে আপনি যে 5টি করে সৃজনশীলের কথা বলবেন ওগুলাই কিন্তু পরীক্ষা আসবে? সো তোমরা যদি প্রমাণ পেতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে বিগত বছর অর্থাৎ তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, 2024-এ যারা পরীক্ষা দিয়েছে বা 2023-এ যারা পরীক্ষা দিয়েছে, ওদের সেম ভাবে কিন্তু আমি 5টি করে সৃজনশীলের কথা বলে দিয়েছিলাম। সো ওই নিয়মে কিন্তু আসবে। অনেকে এই জিনিসটা বলে যে ভাইয়া যেই 5টি করে সৃজনশীলের কথা বলছে ওগুলা আসে না আমাদের পরীক্ষাতে। দেখো ভাইয়া, আমি এই যে 5টি করে সৃজনশীলের কথা বলছি, যে পদার্থ বলো, রসায়ন বলো, উচ্চতর গণিত বলো, জীববিজ্ঞান বলো, গণিত বলো, এই অন্ততপক্ষে এই 5 সাবজেক্টে প্রত্যেকটা অধ্যায়ে 5টি করে সৃজনশীল করলেই হবে। এই যে 5টি করে বলছি এর মানে কি? তুমি যদি একটু চিন্তা করো, সেট ফাংশনের এই 5টা মানে হচ্ছে বোর্ডের সৃজনশীল যদি তোমরা করো, তাহলে দেখবা সেট ফাংশনের সকল নিয়মের অঙ্কগুলা এই 5টা বোর্ডের সৃজনশীলের ভিতরে এসে গেছে। আমার কথা বুঝতে পেরেছো? এইটাই হয়েছে কিন্তু ভাইয়া তোমার হচ্ছে 5টি করে সৃজনশীল দেওয়ার কারণ। কারণ হচ্ছে ভাইয়া তোমার নিয়ম শিখতে হবে। কি শিখতে হবে? নিয়ম শিখতে হবে। তুমি দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে সৃজনশীল শিখবা, এমন ভাবে শিখবা ঘুরা পেঁচা যেভাবে আসুক তুমি যেন অ্যান্সার দিতে পারো। ওকে, সো শুরু করি। দেখো এই জায়গাতে তোমরা কিন্তু জানো যে ভাইয়া উচ্চতর গণিতে কিন্তু 3টা বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগটা হইছে কিন্তু ওই বীজগণিতের অংশ, খ বিভাগটা হইছে জ্যামিতি, আর গ বিভাগটা হইছে কিন্তু মানে ত্রিকোণমিতি আর হইছে তোমার সম্ভাবনা। ওকে, তাহলে দেখো এখন অনেকে বলবা যে ভাইয়া আমাদের কি সবগুলো অধ্যায় করতে হবে, যে এখান থেকে কিছু কিছু অধ্যায় করলে হবে না? হ্যাঁ, তাও হবে। আমি কিন্তু এই সাজেশনের ভিডিওর লাস্টের দিকে আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে দেখো ক বিভাগের থেকে সেট ফাংশন, দেখো এই যে অধ্যায়, এই অধ্যায় থেকে তোমার কোন কোন সৃজনশীল গুলো করতে হবে। কুমিল্লা 20, তারপর দিনাজপুর 20, ঢাকা 17, যশোর 20, সিলেট 17। ডান, আর লাগবে না। বীজগাণিতিক রাশি যে অধ্যায়টাকে ভয় পাও, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই অধ্যায়টাকে ভয় পায়। কেন ভাইয়া? এর কারণ কি? ভয় পাওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে এর ভিতরে আংশিক ভগ্নাংশ আছে। আংশিক ভগ্নাংশ, আবার উৎপাদকের বিশ্লেষণে অনেক কঠিন কঠিন ম্যাথ আছে। তো দেখো ভাই একেবারে ইজি, কারণ আংশিক ভগ্নাংশের 5টা নিয়ম আছে। আমার যারা ব্যাজে আছে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে ওদের জন্য কিন্তু আমি উচ্চতর গণিতের কোর্স চালু করছি, যেভাবে 2024 সালে যারা তোমাদের সিনিয়ররা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য যেভাবে চালু করছিলাম, আবার 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের জন্য যেভাবে চালু করছিলাম, ঠিক সেম ভাবে কিন্তু 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে ওদের জন্য কিন্তু অলরেডি কিন্তু চালু করেছে। এবং আমার এই ব্যাচে তোমার হচ্ছে বীজগাণিতিক রাশি অধ্যায় আংশিক ভগ্নাংশের ভাইয়া 5টা নিয়ম আছে। কটা নিয়ম আছে? 5টা নিয়ম। তুমি যতক্ষণ না পর্যন্ত ওই 5টি নিয়ম না শিখবা ততক্ষণ না পর্যন্ত মানে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু ভাইয়া এই আংশিক ভগ্নাংশ থেকে অ্যান্সার দিতে পারবা না। কারণ আংশিক ভগ্নাংশের নিয়মই 5টা। তোমার ওই 5টা নিয়ম শিখলে তোমার বিগত বছরের যতগুলা সৃজনশীল আছে, ভাই এখানে আমি কটা দিছি? এখানে আমি সম্ভবত 5টা দিছি। 5টা না, যদি 10টা থাকে 15টা থাকে সবগুলো তুমি পারবা, কিন্তু তোমার নিয়ম শিখতে হবে। ওকে, তাহলে দেখো বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2017, যশোর 23, রাজশাহী 2023, যশোর 23, ঢাকা 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 23, 2023 সালে যেগুলো আসছে এগুলো তোমরা করবা। এবং আমি একটা কথা বলিনি শুরুতে, এই জায়গাতে যে কয়টা সৃজনশীল আমি তোমাদেরকে বলে দিব, তোমরা যদি ঠিকভাবে একবার যদি এগুলো শেষ করতে পারো না, তোমার এসএসসি পরীক্ষার জন্য 90% অলরেডি ডান। এটা আমি বলে দিলাম, কারণ টেস্ট পরীক্ষার পরে কিন্তু অবশ্যই আমি ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন নিয়ে আসবো তোমাদের জন্য। তখন দেখবা যে ভাইয়ের এই সাজেশনটা কতটা কার্যকর ছিল, কারণ দেখবে এগুলোই কিন্তু তখন আমি দিয়ে দিচ্ছি। কারণ এই যে সাজেশনে যে কয়টা সৃজনশীল দিছি, তুমি একবার কষ্ট করে আয়ত্ত করো, একবার তুমি আয়ত্ত করো, দেখবা তোমার এসএসসি পরীক্ষার জন্য 90% কভার হয়ে গেছে।
বুঝতে পারছো? সো এরপরে দেখো, তাহলে এই গেল হচ্ছে কিন্তু আমাদের বীজগাণিতিক রাশি। তার পরবর্তী যে অধ্যায়টা সমীকরণ, দেখো সমীকরণ অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2020, চট্টগ্রাম 19, দিনাজপুর 17, দিনাজপুর 16, এই 4টা সৃজনশীল করলেই হবে। তারপরে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে অসমতা। যেই অসমতা থেকে ভাইয়া সৃজনশীল আসে না। এবং একটা জিনিস খেয়াল করবো ভাইয়া, তোমার এই যে দেখো সমীকরণ, এই অসীম দ্বারা, সূচক ও লগারিদমীয় ফাংশন, ভাইয়া এই কিছু কিছু চ্যাপ্টার আছে যারা কিন্তু তোমার এগুলো কিন্তু মিলায়া কোশ্চেন করে, একটার সাথে আরেকটা কানেক্টেড, মানে মিলায় কিন্তু তোমার কোশ্চেন করবে। যেমন অসীম দ্বারা থেকে একটা দিবে, ধরো ক খ ঘ, সো অসীম দ্বারা থেকে খ নাম্বার টানবে, সূচকীয় লগারিদম মানে সূচকীয় লগারিদমীয় ফাংশন অধ্যায় থেকে ঘ নাম্বার টানবে। এভাবে কিন্তু অনেক সময় মিলায় কিন্তু সৃজনশীল আসে। ওকে, এই জন্য তোমাদের একটু করতে হবে। অসীম দ্বারা থেকে দেখো রাজশাহী 23, ঢাকা 23, যশোর 23, কুমিল্লা 23, তারপর চট্টগ্রাম 23। সূচকীয় লগারিদম ফাংশন থেকে সিলেট 23, কুমিল্লা 23, রাজশাহী 23, বরিশাল 23, দিনাজপুর 23। তারপর আসে দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়টা তো আরো সোজা। এবং আমার কিন্তু ভাইয়া প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে আছে। সো তোমরা একটু দেখো যে প্রত্যেকটা অধ্যায় আমি কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এবং তোমাদের যে অধ্যায় সমস্যা থাকবে এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। তাহলে দ্বিপদী বিস্তৃতি থেকে দেখো চট্টগ্রাম বোর্ড 23, যশোর 23, ঢাকা 23, বরিশাল 23, দিনাজপুর 23, জাস্ট এই 5টা করবা, ডান। ওকে, সো এরপরে এই যে অসমতার কথা বললাম, যে অসমতা অধ্যায়টা লাগে না, যেটা জাস্ট কিন্তু ভাই সেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসি, অনেকে তোমরা বলবা যে ভাইয়া আপনি তো সৃজনশীলের সাজেশন দিচ্ছেন বাট এমসিকিউর সাজেশন দিচ্ছেন না। ভাই আমি এমসিকিউর ক্ষেত্রে বরাবরের মতো আমি আগেও বলেছি, এখনো বলে আসতেছি, আমি যেই জিনিসটার উপর সবচেয়ে জোর দিতে বলি অন্ততপক্ষে এমসিকিউর জন্য, ভাইয়া তোমার এমসিকিউতে 30 না, মানে সরি এটা তো সায়েন্সের সাবজেক্ট উচ্চতর গণিত, সো এক্ষেত্রে 25 মার্ক। সো 25-এ যদি তুমি 25 পাইতে চাও তাহলে তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ শিখতে হবে। সো টাইপ মানে কি, টাইপ হচ্ছে কিন্তু নিয়ম। তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো, ওই নিয়মে যদি বিগত বছরে 5 থেকে 10টা এমসিকিউ থাকে তাহলে কিন্তু তুমি সাথে সাথে করতে পারবা, এটাকে বলা হয় টাইপ। এবং আমার ব্যাচে যারা আছে ওদেরকে কিন্তু আমি সেম ভাবে এইভাবেই কিন্তু করাই। অর্থাৎ এই যে 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য অলরেডি তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু কোর্স চালু করেছি, যেই কোর্সের ফি হচ্ছে মাত্র 310 টাকা। যেই 310 টাকায় তোমার উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ফাংশন থেকে শুরু করে একেবারে সম্ভাবনা পর্যন্ত সবগুলা অধ্যায়ের বইয়ের বেসিক থেকে শুরু করে বইয়ের অনুশীলনীর অঙ্ক, টাইপ ভিত্তিক এমসিকিউ, তারপর হইছে তোমার সৃজনশীল, টেস্ট পেপার সলভিং, ইচ এন্ড এভরিথিং সবকিছু ভাই তোমার ডান। এবং মজার ব্যাপার হচ্ছে 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদের জন্য কিন্তু আমি 500 এমসিকিউর ব্যবস্থা করছিলাম। অর্থাৎ পদার্থ বিজ্ঞানের জন্য 500 এমসিকিউ, রসায়নের জন্য 500 এমসিকিউ, উচ্চতর গণিতের জন্য 500 এমসিকিউ, জীববিজ্ঞানের জন্য 500 এমসিকিউ। তুমি যদি চিন্তা করো এই উচ্চতর গণিতে ভাই তুমি যদি 500 এমসিকিউ শিখতে পারো, তাহলে ওই 500 এমসিকিউর বাহির থেকে কোনো এমসিকিউ আসার কোনো সম্ভাবনা থাকবে একটু বলো তো? কোনো থাকবে? এখন তোমরা কোশ্চেন করো ভাইয়া আপনি কি ওই 500 এমসিকিউ টাইপ ভিত্তিক ভাবে শিখাবেন? হ্যাঁ, আগে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে টাইপ ভিত্তিক এমসিকিউ আগে শিখায় নিব, এরপরে ফাইনালি তোমার পরীক্ষা ঠিক আগাক মুহূর্তে প্রায় 2 থেকে 3 মাস আগে তোমাদের হচ্ছে ওই 500 এমসিকিউ সলভ করাই দেব, যাতে করে তোমার প্রিপারেশনটা সবচেয়ে বেস্ট হয়। ওকে, সো যারা যারা আমার এই কোর্সে ভর্তি হতে চাও, অনেকে বলবো যে ভাই 310 টাকা প্রতি মাসে, না প্রতি মাসে না, মাত্র এই 310 টাকা দিলেই হবে, আর কোনো টাকা দিতে হবে না, ফুল তোমার বই কমপ্লিট। এখন তোমরা যারা যারা ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে ওই ক্রোম ব্রাউজারে যাবা, ওখানে গিয়ে তোমাদের সার্চ দিতে হবে, কি লিখে সার্চ দিবা? রিফাত একাডেমি। দেখো রিফাত একসাথে রিফাত একাডেমি .com, rifatacademy.com লিখে সার্চ দিবা, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসবে। ওখানে ছোট্ট একটা ভিডিও আছে, ওটা যদি দেখো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, ওখানে গেলেই তুমি বুঝতে পারবা যে আসলে তুমি কিভাবে ভর্তি হবা। এখন অনেকে বলবা ভাইয়া যে টেস্ট পরীক্ষা তো আর কিছুদিন পর, এখন ভর্তি হলে মানে হচ্ছে এখন ভর্তি হলে কোনো লাভ হবে? হ্যাঁ, অবশ্যই লাভ হবে, কারণ তোমার যেই অধ্যায় সমস্যা থাকবে, কারণ অলরেডি কিন্তু অনেকগুলো ক্লাস আমি কিন্তু নিয়ে ফেলেছি। এখন যতগুলা ক্লাস নিয়েছি তুমি যখন খুশি তখন ভর্তি হইতে পারবা, এবং যখনই তুমি ভর্তি হবা আগের যতগুলা ক্লাস নিয়েছি সবগুলা ক্লাস কিন্তু তুমি দেখতে পারবা, সবগুলা ক্লাস তোমার জন্য কিন্তু সাজানো থাকবে। ওকে, সো বিস্তারিত যদি জানতে চাও তাহলে সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে, সেখানে যদি ক্লিক করো তাহলে তুমি বিস্তারিতভাবে জানতে পারবা। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে এই গেল হচ্ছে কিন্তু আমাদের ক বিভাগ, যে ক বিভাগে ছিল হচ্ছে বীজগণিতের অংশ। খ বিভাগটা হচ্ছে কিন্তু
কিন্তু ভাইয়া তোমার জ্যামিতি, যেই জ্যামিতিতে কিন্তু অনেকেরই কিন্তু সমস্যা। কিন্তু জ্যামিতির ভিতরে ভাইয়া এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে কিন্তু ফিক্সড সৃজনশীল আসে, তোমরা জানো স্থানাঙ্ক জ্যামিতি, এবং স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা খুবই মজার, খুবই মজার। ঠিক আছে, সো স্থানাঙ্ক জ্যামিতি থেকে রাজশাহী বোর্ড 2023-এ 2টা সৃজনশীল আসছে, দোনোটা করবা। যশোর 23-এ 2টা আসছে, দোনোটা করবা। ঢাকা 23-এ 2টা আসছে, দোনোটা করবা। কারণ এগুলো যদি তোমরা করো তাহলে দেখো সকল নিয়মগুলো অলরেডি কিন্তু তোমাদের শেখা হয়ে যাবে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? তারপরে আসে কিন্তু ভাইয়া এই যে দেখো জ্যামিতির ভিতরে কি আছে, এই যে রাজশাহী 23, ঢাকা 23, কুমিল্লা 23, যশোর 23, সিলেট 23, এগুলো তোমরা করবা। জ্যামিতিক অঙ্কন অধ্যায় থেকে কুমিল্লা 19, ঢাকা 17, রাজশাহী 20, রাজশাহী 17, কুমিল্লা 16, এই কয়টা সৃজনশীল তোমরা করবা। তারপর আসি ঘন জ্যামিতি থেকে সিলেট 20, রাজশাহী 19, দিনাজপুর 17, কুমিল্লা 20, চট্টগ্রাম 17, এই কয়টা সৃজনশীল করবা। জাস্ট আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে সৃজনশীল রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। তারপরে আসে কিন্তু ভাইয়া আরো একটা অধ্যায় আছে, এখানে দেখো যে সমতুল্য ভেক্টর থেকে রাজশাহী 20, ঢাকা 20, যশোর 20, চট্টগ্রাম 20, বরিশাল 20, এই কটা সৃজনশীল করবা। ওকে, এই গেল হচ্ছে কিন্তু ভাই তোমার খ বিভাগ। এরপর আসে কিন্তু ভাই তোমার ঘ বিভাগ। তাহলে ঘ বিভাগে কি? ঘ বিভাগে আছে কিন্তু 2টা অধ্যায়, ত্রিকোণমিতি, সম্ভাবনা। তোমাদের সবার ভালো লাগার যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কিন্তু সম্ভাবনা। সম্ভাবনা থেকে যশোর 23, ঢাকা 23, দিনাজপুর 22, ময়মনসিংহ 23, এই কটা সৃজনশীল করলেই দেখবা সবগুলা নিয়ম তোমার এসে গেছে, শিখে ফেলবা অলরেডি। আর ত্রিকোণমিতি অধ্যায়টা অনেকের কাছে কিন্তু কঠিন লাগে, বাট ত্রিকোণমিতির ভিতরে একটু মজা আছে, হয়তোবা 2-1টা অঙ্ক একটু কঠিন আসে। কিন্তু ভাইয়া তুমি ত্রিকোণমিতি অধ্যায়টা বাদ দিতে পারবা না যদি তুমি এ+ রাখতে চাও। যদি তুমি এ+ রাখতে চাও তাহলে তুমি ত্রিকোণমিতি অধ্যায়টা বাদ দিতে পারবা না। কিরকম? কোন দিক দিয়া? এমসিকিউর দিক দিয়া। এমসিকিউর দিক দিয়া কিন্তু ভাইয়া তোমার মানে ত্রিকোণমিতি অধ্যায়টা করতে হবে, অঙ্কগুলো করতে হবে যদি তুমি এ+টা রাখতে চাও। অন্ততপক্ষে তুমি যদি সৃজনশীলের অ্যান্সার না দিতে চাও অসুবিধা নাই, আমি বলবো না যে না যে তুমি দিবা না, এরকমটা আমি বলবো না। বাট যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে সৃজনশীলটা যদি তুমি স্কিপ করো, তারপরেও ভাইয়া তোমার এমসিকিউ পারার জন্য অবশ্যই অঙ্কগুলো করতে হবে, নাহলে তোমার ধরা খেতে হবে। ওকে, তাহলে দেখো ত্রিকোণমিতি থেকে রাজশাহী 23, তারপর যশোর 23, ঢাকা 23, চট্টগ্রাম 23, কুমিল্লা 23, এই 5টা সৃজনশীল করলেই দেখবা তোমার কিন্তু হয়ে যাবে, সবগুলা নিয়ম কিন্তু অটোমেটিক্যালি এসে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? সো ভাইয়া একটা চ্যালেঞ্জ হয়ে যাক, লাস্ট মুহূর্তে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে যে তোমরা সবাই কমেন্ট সেকশনে যাবা, মানে কমেন্ট সেকশনে আমাকে জানাবা, আমার ব্যাচে যারা আছো এবং আমার ইউটিউব থেকে যারা ক্লাসগুলো কন্টিনিউ দেখতেছো, তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে একটা চ্যালেঞ্জ নিবা, জাস্ট লেখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড? আমি এখানে যে কয়টা সৃজনশীল দিছি সবগুলো তোমাদের করার ট্রাই করতে হবে। তো যখনই আমার এই ভিডিওটা দেখো, তুমি যদি টেস্ট পরীক্ষার 5 দিন আগে দেখো, 2 দিন আগে দেখো, তারপর আমি বলবো এখানে যে কয়টা সৃজনশীল দিছি একটু করার ট্রাই করবা, এবং যারা যারা চ্যালেঞ্জ নিবা দেখবা তোমাদের পরীক্ষার রেজাল্টটা কি আসে একটু জানাও পরীক্ষার পর। এই জন্য সবাই একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও। আমি সবার কমেন্ট কিন্তু আমি পড়বো ভাইয়া, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, ভাইয়ার সাথে একটু চ্যালেঞ্জ হয়ে যাক। তোমরা যদি চ্যালেঞ্জ নিয়ে পড়ো, যদি এই কয়টা শেষ করতে পারো ভাইয়া, আমি আবার বলি তোমার ফাইনাল পরীক্ষার জন্য 2025 সালে যে পরীক্ষাটা দিবা, পরীক্ষাটা কি বলবো আসলে তোমার টেস্টের পর দেখো তোমার 90% কাভার, এবং পরবর্তী সাজেশন যে আমি নিয়ে আসবো এখানে হয়তো বা কয়েকটা বাড়তি থাকতে পারে, শেষ তোমার হায়ার ম্যাথ শেষ এখানে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য আজকের এই সাজেশন। এবং যারা ভর্তি হবা, সো ভর্তি হওয়ার জন্য তোমাদের rifatacademy.com ওয়েবসাইটে যেতে হবে। এছাড়াও যদি কারো কোনো অসুবিধা হয় ভর্তি হইতে, তাহলে সেক্ষেত্রে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। দেখো আমি জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমার নিজের, 01749097325। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের যদি কারো কোনো অসুবিধা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারো। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং হ্যাঁ, তোমরা কিন্তু জানো আমি কিন্তু গণিতের সাজেশন দিয়েছি, পদার্থবিজ্ঞানের সাজেশন দিয়েছি, রসায়নের কিন্তু সাজেশন দিয়েছি, সামনে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তোমার বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারপর হচ্ছে তোমার বায়োলজি আছে, সবগুলা সাবজেক্টের কিন্তু আমি তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।